আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে এই বিউটিফুল একটা কেকের ডেকোরেশনের টিউটোরিয়াল নিয়ে আসছি। আমার কেকের ভিডিও যারা দেখেছেন তারা সবাই জানেন কেক বানানোর আগে আমি 1 কাপ কফি বা চা নিই। আজকে র চা নিয়েছি যেহেতু একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। আমার কেক বানানোর টিউটোরিয়ালগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন। আমি আসলে একা মানুষ, আমি দেখা যায় যে কেক বানাই, ভিডিও করি, তারপরে আবার এডিট করি। একা পক্ষে আসলে এত কিছু করা সম্ভব হয় না। আর যেই দিন আমি কেক বানাই সেই দিন কিন্তু অনেক বেশি প্যারা থাকে, যার কারণে আমি ভিডিওটা এডিট করতে আমার খুবই কষ্ট হয়। আবার ভয়েস আবার দিতে হয় যেহেতু আমি নিজের ভয়েসটা দিই। আপনারা যে কোনো ফ্লেভারের কেকটা বানালে লেয়ারের মাঝে কিন্তু আপনারা অবশ্যই চকলেট মেল্ট করে দেওয়ার চেষ্টা করবেন। যখনই আমরা চকলেট ভিতরে দিব তখন কিন্তু খেতে এটা অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু এর আগেও আমি সবাইকে বলেছি। আর আমার চকলেট কেক মজা হওয়ার কারণটা কিন্তু এটাই, আমি চকলেটের লেয়ারে প্রচুর পরিমাণে গানাশ ইউজ করি। আলহামদুলিল্লাহ, বুকটা ফুলিয়ে বলতে পারবো, বাট বিজনেসটা শুরু করেছি আমি শখের বশে। কেক বানাইও আমি শখ করে, জাস্ট একটা প্র্যাকটিস থাকবে। আমার ডিজাইন এক একটার পরে আমি এক একটা করব। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত যারা আমার কেক খেয়েছেন সবাই ভালো রিভিউ দিয়েছে এবং একজন একবার নিলে সে তারপর থেকে কিন্তু আর অন্য কারো কাছ থেকেই কেক নেয় নাই, আমার কাছ থেকেই নিয়েছে। এটা আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় সফলতা। টাকা পয়সা হিসাব করে আসলে বিজনেস হয় না, আমার এটা শখের বিজনেস। আমি এটা শখ করে করি, এটা করতে আমার খুব ভালো লাগে। আর আমার ক্লায়েন্টগুলা এত লক্ষ্মী যে তারা নিজেদের কোনো ডিজাইন আমার উপরে চাপিয়ে দেয় না। আমি আমার মতো করেই কিন্তু কেক সবসময় বানাই। আজকের রোজগুলো আসলে আমি আইডিয়াটা নিয়েছিলাম আমার একটা ফ্লাওয়ার ভাস থেকে। ফ্লাওয়ার ভাসের ভেতরে যে রোজটা আছে আমি কিন্তু ঠিক সেম ওই রোজটাই করার চেষ্টা করেছি। জানি না আমি কতটুকু করেছি বা পেরেছি, 100% বলতে না পারলেও কিন্তু খুব কাছাকাছি কিন্তু নিতে পেরেছি। আর এই ডিজাইনটা কিন্তু একটা লিফ নোজেল দিয়ে করেছি। এই ডিজাইনটা করার সময় কিন্তু আপনার হাতটা থামানো যাবে না, মানে এক টানে কিন্তু পুরাটা রাউন্ড শেপ করেন আর স্কোয়ার শেপ করেন, এটা কমপ্লিট করতে হবে। আর এই কালারটা যদি আমি বলি, এই কালারটা কিভাবে আমি এনেছি, কেকের ক্রিমের মধ্যে আমি যদি 2 ফোঁটা পিঙ্ক কালার দিয়ে থাকি তাহলে আমি সেইখানে 1 ফোঁটা অরেঞ্জ কালার দিয়েছি। এই 2টা কালার মিক্স করে কিন্তু আমার ফ্লাওয়ার ভাজের যে ফুলের কালারটা আছে আমি কিন্তু ওই কালারটা আনার চেষ্টা করেছি। অনেকটাই কিন্তু কালারটা ম্যাচিং হয়েছে, বাট আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, যার কারণে বোঝা যাচ্ছে না। আর এখানে আমি কিছু সুগার বল দিই। সুগার বল দিলে হয় কি, একটা প্লাস পয়েন্ট আছে, অনেক জায়গাতে দেখা যায় যে আমাদের ফিনিশিং একদম 100-এ 100 আসে না। ওই জায়গাগুলো আমরা কিন্তু একটু সুগার বল দিয়ে কিন্তু ফিল আপ করে দিতে পারি। আমার দেওয়ার ক্ষেত্রে আমি এটাই করি, যে জায়গাগুলো একটু নষ্ট হয়ে যায় বা ফিনিশিং আসে না সেই জায়গাগুলোতে আমি সুগার বল অ্যাড করে দিই, যার কারণে কিন্তু ওই কমতিটা ঢাকা পড়ে যায়। তো ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু ভিডিও দেখেন ঠিকই, বাট একটা কমেন্ট লাইক করতে চান না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।